তোমরা ভাবতেই পারো সকাল সকাল কেন আমি এত রেডি হয়ে গেছি, এত নতুন ড্রেস কেন পরেছি। আজকে ছিল একটা বুনির রাইস সেরিমনি। তো এই জন্যই আমরা সবাই রেডি হচ্ছিলাম, আর এইদিকে দেখো বুনি আর আমি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছি। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি খুব সিম্পল মেকআপের টাচ আপ করছিলাম। তারপর তো দেখি এদিকে এসে যে বুনিটা এখনও রেডি হয়নি, খেলা করছে। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় স্নান করানো, ফটো তোলা। আর এতই মিষ্টি মেয়ে যে এক ফোঁটাও কাঁদেনি। কেন জানি না এত খুশির মাঝেও একটা খারাপ লাগা কাজ করছিল, কারণ দাদা, বুনি, ভাই সবাই বাড়ি চলে যাবে আজকেই। ওরা সবাই বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছে। আমার কিন্তু সত্যি কথা বলতে খিদে তখন পাইনি। তার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা টিফিন করেছি। কিন্তু দাদা, ভাই, বোন ওদের সাথে খেতে বসতে বা কি গল্প আড্ডা মারতে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলেছি তো? হ্যাঁ, হ্যাঁ, জানি সবারই ভালো লাগে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল ওদের সাথে একসাথে এক ব্যাচে খেতে বসে। ফার্স্টেই দিয়ে দিয়েছে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা জল, আর তার সাথে সাথে শাক, কিছু স্যালাড। আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানই থাক না কেন শাকটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে বেশ কিছু আইটেম ছিল যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর সব আইটেমের নাম বলা সম্ভব নয়। তো এই জন্য আমি বলে দিলাম, বেশ অনেক রকমের আইটেম ছিল। আমি কিন্তু ভীষণ মজা করতে করতে খেয়েছি। তো তার সাথে সাথে আমার এই ভাপা সন্দেশটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর আমি একটু সুগার ফ্রি মিষ্টি একটু পছন্দ করি। তারপর চলে এলো বুনি, দাদা ও ভাইদের বাড়ি যাওয়ার পালা। ওদেরকে টাটা করে চলে এলাম গোপু সোনার কাছে। এদিকে দেখছি গোপু সোনাকে খাওয়ানো হচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কাদের কাদের বাড়িতে গোপু সোনা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।